নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি ছোট আলুর দম মটরশুঁটি দিয়ে। এখন তো বাজারে অনেক ছোট আলু পাওয়া যাচ্ছে, তো ছোট আলু আর মটরশুঁটি দিয়ে বানালাম ছোট আলুর দম। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, অল্প আদা আর একটু এলাচ নিয়েছি, লঙ্কা, টমেটো, এটা পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে একটাই পেঁয়াজ দিয়ে করেছি। এরপর আমি আলুগুলোর চোখলা একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমি ছাড়াচ্ছি। এইভাবে আমি সবগুলো আলুর চোখলাগুলো ছাড়িয়ে নেব। আর এটা আমি ভেজে করব আর সেদ্ধ করেও করা যায়, দুটোই টেস্ট খুব ভালো হয়। তো আমি আজকে ভেজেই করছি, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি ইউজ করিনি, তাছাড়াও একটা খুব সুন্দর কালার কিভাবে আনা যায় সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কথা বলতে বলতে আমার তো আলু ছোলা হয়ে গেল, আর মটরও ছুটি ছুলে নিয়েছি 1 বাটি মতো। আপনারা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আলুর দম আপনারা কিসের সাথে বেশি খেতে ভালোবাসেন? রুটি, লুচি না পরোটা খেতে বেশি পছন্দ করবেন? দেখুন রেডি করেছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর পেস্টটা করে রেখেছি বাটা মশলা, আর মটরশুঁটি আর আলু। আর কড়াইয়ে সর্ষের তেল গরম করে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আলুগুলো আমি কড়াইয়ে ছেড়ে দিলাম, আর ভালো করে ভাজতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে যে পেস্টটা করে রেখেছি, পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আপনারা আলুটা ভেজে উঠিয়েও পেস্টটা কষানোর পরও আলু দিতে পারেন। আর একভাবে হচ্ছে আলু সেদ্ধ করে তারপরে কড়াইয়ে তেল গরম করে পেস্টটা কষানোর পর তারপর আলু সেদ্ধটা পরে দিলেও হবে। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো সব আন্দাজ মতো দেয়া হলো। আর যেহেতু আলুটা ভাজার মধ্যে পেস্টটা দিয়েছি, তাই জন্য ভালো করেই কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজ ভালো করে না কষানো হলে পেঁয়াজ আদার গন্ধ ছাড়তে পারে, তাই জন্য কষানোটা ভালো করে করতে হবে। এখানে আমি নুন চিনিটা আন্দাজ মতো দিলাম, বেশি চিনি যেন না হয়, একদম আন্দাজ বুঝে। আর আমি এটা নর্মাল লঙ্কার গুঁড়ি ইউজ করেছি। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসা অবধি। তারপর মটরশুঁটিগুলো আমি দিলাম, আর একটু নাড়াচাড়া করার পরই আমি এখানে আন্দাজ অনুপাতে জল দেব। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি ইউজ করিনি, আপনারা যারা ইউজ করতে পারেন। আর তা ইউজ না করাতেও কিন্তু একটা ভালো কালার এই আলুর দমে এসেছে, লাস্টে আপনারা দেখতে পাবেন। আন্দাজ অনুপাতে জল দিলাম যাতে আলুটাও সেদ্ধ হয় আর সমস্তটা ভালোভাবে হয়ে যায়। আর গ্যাস বাড়িয়ে আমি ভালো করে ফুটিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশ ঘন হয়ে গেছে। আর খুব যে বেশি মশলা দিয়েছি তা কিন্তু নয়, কষানোর উপরে কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে। আর এখানে ধনেপাতা দিয়ে দিলাম লাস্টে। আপনারা চাইলে এখানে ঘি, গরম মশলাও দিয়ে পরিবেশন করতে পারেন। এটা খেতে দারুণ লাগে, লুচি, পরোটা, নান যে কোনোর সাথে এই শীতেই জমে যায়। এই ধরনের খাবার আমাদের বেশিরভাগ শীতেই খাওয়া হয়ে থাকে। শীতে তো নানা রকম সবজি নানা কিছুই পাওয়া যায়, আর বানানোও হয়, আর খেতেও বেশ মজা লাগে। গরমে এত সবজি পাওয়াও যায় না, আর এত কিছু করতেও ইচ্ছা হয় না গরমের জন্য। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর আপনাদের লাইক কমেন্টে আমি অনেক ইন্সপায়ার্ড হই। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার এসছে, না আমি কাশ্মীরি মির্চ দিয়েছি। আশা করি আপনারাও এভাবে বানিয়ে খাবেন, আর আপনাদেরও রিভিউ আমাকে শেয়ার করবেন।